ভোলা, ভোলা, আগে ডাকছিলেন দাদাবাবু? মাথাটা বড় ধরেছে রে ভোলা, এক কাপ চা খাওয়াবি? এক্ষুনি আনছি দাদাবাবু। আর হ্যাঁ রে, আমার সেই সারাক্ষণ কথা বলা পুতুলটাকে দেখছি না তো, সে কোথায়? আপনি মিনি দিদির কথা বলতেছেন তো? আমার এই ছোট্ট সংসারে কজন থাকে সেটা জানিস নিশ্চয়ই। আগে তার জানি না। এর মধ্যে আমি থাকি সারাক্ষণ নিজেরই লেখা নিয়ে, আর তোর বৌদিমণি থাকে ওই সংসার আর রান্নাঘর নিয়ে। সবাই বড় চুপচাপ, কিন্তু একজন আছে যে কথার ফুল ঝুড়ি দিয়ে বাড়িটাকে একেবারে জাগিয়ে রেখেছে। দাদাবাবু, মিনি দিদি তো এক রত্তির একটা মেয়ে। হ্যাঁ, কিন্তু মেয়েটা এই বয়সে এত কথা শিখলো কোত্থেকে কে জানে। তুই ওকে এক মুহূর্তের জন্য চুপ করে থাকতে দেখেছিস বল? দাদাবাবু, মিনি দিদি কথা না বললে তো মনে হবে বাড়িটা একটা মরুভূমি। একটা কষি গলার কিচিরমিচির না শোনা গেলে বাড়িটা ভীষণ খালি খালি লাগবে না? এই যা দেখি মিনি দিদি কোথায় গেল। দেখ। আর আপনার চাটাও নিয়ে আসি। মিনি দিদি, মিনি দিদি গো, মিনি দিদি। একটা ছোট্ট পাখি তার দুটো ছোট্ট ছোট্ট পাখনা দিয়ে আমার চোখ দুটো চেপে দিয়েছে। এটা যেন কোন পাখি, ভালো পাখি না দুষ্টু পাখি? দুষ্টু পাখি। আমারও তাই মনে হলো, তাই দুষ্টু পাখিটার নাম যেন কি? আমি বলবো না। সে কি? কেন কেন? তুমি খুব খারাপ। ওমা, সে কি? আমি খারাপ কেন? আমি তো এই ছোট্ট পাখিটাকে মারিনি, বকিনি। তুমি ভোলাদাকে কি বলেছো? আমি কিছু বলিনি তো। বলেছো আমি দিন রাত কথা আমি একটু চুপ করে থাকি। এ কি? কে বলেছে তুমি দিন রাত কথা বলো? তুমি তো সারাদিনে একটাও কথা বলো না। চাটা নিয়ে এলাম। জানো বাবা, ভোলাদা কিচ্ছু জানে। আমায় বলে আকাশ থেকে বৃষ্টি কি করে পড়ে জানো? তা কি বললো বলা? কি করে হয় বৃষ্টি? বললো বোন থেকে একটা হাতি আকাশে উঠে, তারপর সুখ দিয়ে জল ফেলে। ভোলা, তুই ভেবেছিস আমার মেয়ে তো সব কথা বিশ্বাস করবে? হাতিও তো মোটা, হাতিও কখনো আকাশে উঠতে পারে? তাই তো দিদিমণি, এইটা তো একেবারে ভেবে দেখিনি। বড্ড ভুল হয়ে গেছে। তাহলে বলো কে বেশি বক বক করে? ওরে ভোলা, এবার আমাকে একটু বাঁচা। সামনে পুজো আসছে, চারটে উপন্যাস শেষ করতে হবে, একটু নীরবতা দরকার। হাতি যদি এরকম ক্রমাগত আকাশ থেকে জল ফেলে, আমার লেখার পাতাগুলো যে সব ভিজে যাবে। আর বাবা, রামদাল দারোয়ান সেদিন কি বলেছে জানো? ও কাককে কাউয়া বলেছে। আচ্ছা, কাক কি কখনো কাউয়া হয়? ও কিচ্ছু
ঠিক ঠিক ঠিক, রামদয়ালটা ভারী বোকা। ওরে ভোলা, এবার ওকে ওর মায়ের কাছে নিয়ে যা, ওর যে দুধ খাওয়ার সময় হয়েছে। আমি একটু ততক্ষণ আমার লেখাটা শেষ করি। কোথাও যাব, আমি এখানে বসে ভোলাদার সঙ্গে এই কিরমিকির খেলব। আচ্ছা 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 বাবা, মা তোমার কে হয়? শালিকা হলেই ভালো হতো। এই ভোলা, এবার ওকে ভেতর নিয়ে যা, আমি যে এখন একটু ব্যস্ত আছি। মিনি মিনি খেলবি আয়, তুই এখানে আয়। চল বীর পুরুষ খেলবি। ঠিক আছে। তা বেশ দাঁড়াও। তোমরা দুজন খেলো, বাবাকে একদম বিরক্ত করবেন। আমি তাহলে এখন যাই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূর। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ভয়ে, টকবকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়া খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘগুলি আসে। সন্ধে হলো, সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দেখিয়ে মাঠে। ধু ধু করে যেদিক পানে যায়, কোনোখানে জনমানব। তুমি যেন আপন মনে থাই, ভয় পেয়েছো। ভাবছো এলেন কথা? আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মর নদীর সোতা। চোর কাটতেছে মাঠ হয়েছে থেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ে পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আবার দেখে, দিকি থালে ওই যে কিসের আলো। এমন সময় হায় রে 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 রে, ওই যে কারা আসছে ডাকছে। তুমি ভয়ে পালকি দিয়ে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারবার পাশের কাটা বনে পালকি সে কাঁপছে ধরো ধরো। আমি জানো তোমায় বলছি রেখে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ছাকরা চুল, কান্দি তাদের গজে জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পাকা শাসির জুড়িয়ার, এই যে দেখো তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লোক বলে ওঠে, চেঁচিয়ে উঠলো হায় রে রে রে। হিং চাই হিং লিবে মেওয়ালিবে। কাবুলি বলো, এদিকে এসো, এদিকে এসো। ওরে বাবা, কাবুলিওয়ালা আসছে, সব পালিয়ে যায়। হিং চাই হিং লিবে মেওয়ালিবে। দাদা বাবু, মিনি দিদি তো কাবুলিওয়ালাকে ডেকে খালাস। লোকটা ঘরের মধ্যে ঢুকছে, যাই দেখে গিয়ে। তুই আবার ওদিকে কোথায় যাচ্ছিস? ও জাত বেজাতের লোক, জাত ধর্ম ওদের সব আলাদা। ঘরের মধ্যে এসে হাজির হবে, তখন আবার গঙ্গা জল দিয়ে ঘর দর সব পরিষ্কার করতে হবে নি। ভোলা, এইসব তোকে কে শেখাচ্ছে? আগে এ তো বৌদিমণির হুকুম। ভোলা, এবার এই দেশে একটা আইন তৈরি হবে, যারা এরকম তোদের মতো কুসংস্কারে ভোগে তাদের সবকটাকে অন্য দেশে চালান করে দেওয়া হবে। অত শত বুঝি না দাদা বাবু, তবে বৌদিমণির হুকুম কি না? ঘরের মধ্যে ঢুকছে দাদা বাবু। তো তার আর দোষ কি? মিনি তো তাকে ডেকে কোথায় লুকিয়ে পড়েছে। তুই ভেতরে যা, আমি দেখছি। ভালো বুঝো করো, আমার কি। সালাম বাবুজি। হিং আছে, अखरोट আছে, পিস্তা আছে, ফরমাইয়ে বাবুজি। হ্যাঁ, সেলাম। দেখো ভাই, আমার মেয়েটা খুবই ছোট, না বুঝে তোমাকে এখানে ডেকে ফেলেছে। তা তোমাকে তো খালি হাতে ফেরানো যায় না। তা কি আছে তোমার? বহুত চीज আছে বাবুজি। পিস্তা আছে, किशमिश আছে, अखरोट আছে, काजू আছে, बढ़िया खजूर भी আছে, जो चाहिए आपको। দেখো ভাই, অত কিছু তো নিতে পারবো না।
তা তুমি আজকে প্রথমবার আবার আমাদের বাড়িতে এলে, তোমায় খালি হাতে ফেরাতে পারবো না। তা কিছু একটা যা হোক দিয়ে যাও তুমি। ये हमारा देश का खजूर बाबूजी बहुत बढ़िया चीज, ये खाने से तबीयत बिल्कुल तंदुरुस्त हो जाएगा। इसे राख लो बाबूजी, इसे राख लो। একে বিদায় না করতে পারলে আমি আমার লেখা আর শেষ করতে পারবো না, সম্পাদকের কাছে আর মুখ দেখাতে পারবো না। बाबूजी হ্যাঁ, हामी की अपना के खूब तकलीफ दीछे। আরে না 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 না, তা তোমার এই বাক্সটার দাম কত? माफ कीजिए बाबूजी, इसका रुपया हमें लीते पारबे ना। अपनार खोकी हमा के बुला के लिए एलो, ये हमी खोकी के लिए दिए जाच्छे। खोकीर काछे की रुपया लिया जाए बाबूजी। আশ্চর্য, সুদূর আফগানিস্তান থেকে ঘর বাড়ি ছেড়ে এখানে এসছো ব্যবসা করবে বলে। এইভাবে ব্যবসা করলে ব্যবসা লাটে উঠে যাবে। नहीं नहीं बाबूजी, ये थोड़ा सा खजूर खोखी के दिले हमार व्यवसाय कुछ तकलीफ होवे ना। अपनार लड़कीर आवाज हमार बहुत बढ़िया लेगे गालो बाबूजी, इसीलिए बाबूजी। হ্যাঁ, আরে না 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 না, তা তা তোমার নামটা জানো কি? जी अब्दुल रहमत, तालुक काबुल से थोड़ी दूर मजरी शरीफ। দেখো ভাই রহমত, আমার মেয়ে তোমাকে এই বাড়িতে ডেকে এনেছে, আর তুমি যদি এই খেজুরের বাক্সের দাম না নাও আমার নিজেকে খুবই ছোট মনে হবে। আর তাছাড়া সমস্ত জগৎ সংসার চলছে এই টাকার উপর। না না, তা হয় না, এটা তুমি রাখো। আরে কিছু হবে না, তুমি এটা রাখো দেখি। ठीक है बाबूजी, ये रुपया हमें लीछे, लेकिन बाबूजी एक छोटा सा मेहरबानी कीजिए। अपना खोखी हमा के डे के लिए एलो, एक दफा हमी खोखी से ना मिलकर कैसे जावे? सिर्फ एक बार के लिए खोखी से मिला दीजिए बाबूजी। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখছি মিনি কোথায়। ভোলা, ভোলা, ডাকছেন দাদাবাবু? হ্যাঁ ভোলা, মিনিকে একবার এখানে নিয়ে আয় না ভোলা। হ্যাঁ, সে কি এর সামনে? কেন, আমার বৈঠকখানা কি দুর্গম মরুভূমি নাকি যে আমার মেয়ে সেখানে আসতে পারবে না? আরে কিছু হবে না, তুই যা গিয়ে মিনিকে এখানে নিয়ে আয় তুই। যা ভালো বোঝো করো, আমার ভালো মতো পরে কিছু হয়ে গেলে আমাকে দোষ দিও না। बाबूजी হ্যাঁ, हमार मालूम होच्छे अपना कोठीरो आदमी हमाके पसंद करछे ना। आज हमें इजाजत दीजिए আরে बाबूजी। না 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 না, তুমি বসো বসো। আসলে আমার বাড়ির কেউই তো তোমাকে ঠিক করে চেনে না, আর তুমি হয়তো জানো না এদেশে ছেলে ধরা বলে একটা কথা চালু আছে। छेले धरा, इसका मतलब क्या है बाबूजी? এই ছেলে ধরা মানে 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 কিছু খারাপ লোক যারা ছোট ছোট বাচ্চাদেরকে খেলনা খাবার এইসব দিয়ে চুরি করে নিয়ে চলে যায়। इसका फायदा बाबूजी? এই নিয়ে গিয়ে হয়তো বাচ্চাগুলোকে অন্য দেশে গিয়ে বিক্রি করে দেয়, বা হয়তো তাদেরকে নিয়ে গিয়ে ভিন দেশে নিয়ে গিয়ে ভিক্ষে করায়। तौबा तौबा, हमारा मुल्क में अगर ऐसा दुश्मनी कोई करेगा तो उसको तो जेल भेज दिया जाएगा, उसका गर्दान भी हो सकता है। ये किस तरह के आदमी है? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি মিনি এখনো আসছে না কেন। ওই তো, এসো মা, এসো এসো। आ जाओ खोखी, हमार काछे एसो, डरो मत खोखी। देखो हमी तुम्हारे लिए की अनलाम बहुत खजूर किशमिश लिए सची। डर गई बेचारी। ঠিক আছে রহমত, আজ বরং তুমি এসো, আমি একটু ব্যস্ত আছি বুঝলে। না বুঝে মিনি তোমাকে এখানে ডেকে এনেছে, সেটাও ঠিক কাজ করেনি।
আমি ওকে বারণ করে দেবো, ও তোমাকে আর এখানে ডাকবে না। नहीं नहीं बाबूजी, ऐसा मत कीजिए। आज हमें जाच्छे আল্লাহর কাছে দুয়া মানছে খোকি যেন সহি সালামত রহে। হিং চাই হিং লিবে মেওয়ালিবে। আচ্ছা, তোমার কি কোনোদিন কোনো কাণ্ডজ্ঞান হবে না? তোমার আবার কি হলো? ওলা গিয়ে খুব রং চং চড়িয়ে কানে মন্ত্র দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, আগে তো তোমার অনেক লেখক বন্ধু টন্ধু আসতো, তাদের সঙ্গে দেশ বিদেশের গল্প হতো, লেখাপড়া নিয়ে আলাপ আলোচনা হতো, সেই সব নিয়ে আমায় কোনোদিন আপত্তি করতে দেখেছো? না, তা অবশ্য দেখি, কিন্তু তোমার অভিযোগটা কি, কার বিরুদ্ধে? আরে বাবা, জানা নেই শোনা নেই বেজাত পূজাতে কাউকে ধরে নিয়ে বৈঠকখানায় বসে খোশ গল্প করবে, পাড়া বসে জানাজানি হলে কে ভাববে বলো তো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বাড়িতে আবার এক বুড়ি ঠান্দি আছে, পান থেকে চুন খসলে তার নজর এড়ায় না। তার উপর সেই ঠান্দি ভিনদেশী লোকেদের দু চক্ষে দেখতে পারে না। সে তো বটেই, এই ভিনদেশীরা আমাদের ধর্মকর্ম করে না, আচার বিচার মানে না। এত বই লেখো, এটুকু বোঝো না শাস্ত্রের কথা কি ফেল না? দেখো বিমলা, এটুকু বুঝি, সব শাস্ত্রেই কিন্তু বলেছি মানুষের বিভেদ শুধু জাতে হয় না, মানুষের বিভেদ তাদের নিজেদের তৈরি করা বিভেদ, আর তাদের মাথায় শিক্ষার চেয়ে কুশিক্ষাই বেশি। ওরে বাবা, তুমি তো ধান ভানতে শিবের গীত আরম্ভ করলে দেখছি। আমি তোমার মতো পণ্ডিত নই বটে, কিন্তু মেয়েটা তো আমার, তার যদি কিছু একটা খারাপ হয়ে যায় আমাদের সবার কি অবস্থা হবে সেটা একবার বুঝতে পারছো? পারছি, কিন্তু তুমি তোমার এই অকারণ ভয় রোগটি কাটাবার চেষ্টা করো। আমার মনে হলো কাবলেওয়ালা লোকটা কিন্তু খারাপ, আমাদের মিনিকে হয়তো ওর ভালো লেগেছে তাই। এই তো দেখো না, এক বাক্স খেজুর তোমার মেয়ের জন্য দিয়ে গেল, কিছুতেই দাম নিচ্ছিল না, শেষে জোর করে দিলাম। থাক থাক, এসব হচ্ছে লোক দেখানো সোহাগ। আজ এটা কাল ওটা, তারপর একদিন এসে দেখবে মেয়েটাকে নিয়ে লোকটা পালিয়েছে। জানি নে বাবু কি এর পরিণাম হবে। তবে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে ছাড়বো না, এই আমি বলে রাখলুম। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটির ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আহা হা হা হা। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল লিখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। হিং চাই হিং লিবে মেওয়ালিবে। কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, এদিকে এসো এদিকে এসো। ওরে বাবা, কাবুলিওয়ালা বাড়ির ভেতর ঢুকছে, চল পালিয়ে যাই পালিয়ে যাই। खोखे, हमें तुम्हारे लिए बहुत खजूर कश्मीस लिए एसेছি।
তুমি আমাকে কিছু বলবে বলেছিলে, শোনাও। এখনো তো বড় হয়নি, আমি ছোট আছি, ছেলে মানুষ করব। দাদার মতো অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হব। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পুষে কেবল খাঁচায়, তখন তাদের এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পাও, বলবো তুমি ভারী দুষ্টু ছিল। যখন আমার বাবার মতো বড় কাবুলিওয়ালা, তুমি আমার কথা শুনছো না কেন? हाँ हाँ सुझे तो আমি তোমার সব কথা ঠিক বুঝতে পারে। কাবুলিওয়ালা, তোমার এই ঝুলিতে কি আছে? হাতি। কি যে বলো, তোমার মাথায় পাখি ছাড়া একটু বুদ্ধি নেই। জানো সেদিন ভোলাদা কি বলেছে? তোমার এই বড় ঝুলিতে হাতি মাটি কিচ্ছু নেই। हमारे ঝোলিতে বহুত কুছ আছে। তুমি এই ঝোলাতে ছোট আমাদের মতন ছোট ছোট বাচ্চাদেরকে পুরে তোমার দেশে নিয়ে যাও। তুমিও করছো ছেলে ধরা। अरे हमी की करबे, तुम्हार माफिक बाल बच्चा को लेकर तुम लोगों को लेके उधर जाने से मेरा कोई फायदा नहीं। नहीं नहीं, जो आदमी ये सब बात तुम्हारे बलिए छे वो बहुत बुरा आदमी। नहीं नहीं, ये सब बात बिल्कुल ठीक नहीं। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, সবাই যে বলে তুমি দুষ্টু লোক। আমি এখন যাই, যদি মা ভোলাদা দেখতে পায় খুব বকবে। खोखी एक बार हमार काछे आसबे। না না, মা বারণ করেছে, আর ভোলাদাও খুব রাগ করে। खोखी এটা তুমি নাও। ওমা, এটা তো তোমার টাকা, আমি কেন নেব? खोखी এটা তোমার কাছে রেখে দাও। আর खोखी তুমি কभी भी শ্বশুর বাড়ি যাবে না। কাবুলিওয়ালা, তুমি শ্বশুরবাড়ি যাবে? हाँ हाँ এখন যাবে। আমি শ্বশুরকে মারবে, বহুত মারবে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার বাড়ি কোথায়? बहुत बहुत दूर। तुम যখন বড়ি হবে, যখন তুমি শ্বশুর বাড়ি যাবে, তখন আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাবে। কাবুলিওয়ালা, তুমি শ্বশুরবাড়ি যাবে? हाँ हाँ, আমি শ্বশুরকে মারবে, বহুত মারবে। আচ্ছা खोखी, আমি এখন যাচ্ছে, আমি ফির बाद में আসবে। हाँ আমি তো তোমাকে অনেক আগেই সজাগ করে দিয়েছিলুম, ওই পাঠানের পোকে একদম ঘরের মধ্যে ঢুকতে দিওনি। এখন হলো তো। ভোলা, তুই একটু চুপ কর না। মিনি, সত্যি করে বল, এই টাকাটা তুই কোথা থেকে পেয়েছিস? দেখো দেখিনি, সুপ মেরে দাঁড়িয়ে থাকলে হবে? দিদিমণি, সত্যি করে বলি ফেলাও, তোমার কাছে টাকাটা এলো কেমনে? ভোলা, তুই একটু চুপ কর দেখিনি, আমি ওর সঙ্গে কথা বলছি তো। মিনিমা, বলে ফেলো না মা, এই টাকাটা তুই কোথা থেকে পেয়েছিস? কাবুলিওয়ালা দিয়েছে। দেখেন বৌদিমণি, দেখেন, আমার মন যা বলছিল তাই ফলে গেল। এই সব ওই কাবলেওয়ালার কাজ। আজ দিয়েছে টাকা, কাল হয়ে যাবে সব ফাঁকা। কেন? কাবুলিওয়ালা তোকে টাকা দিয়েছে কেন? আর তুই বা সেটা নিতে গেলি কেন? বারে, ওই দমকে চল। কার মনে কি আছে কে জানে। আর ভোলা, তোকেও কতদিন বলেছি মেয়েটাকে একটু চোখে চোখে রাখবি। দিনকাল মোটেও ভালো নয়, চোর ছ্যাচরে দেশটা একেবারে ছেয়ে গেছে। কি হলো? বাড়ির বাইরে থেকে গলার আওয়াজ শোনা যাচ্ছে।
চোর ছেচরের কথা শুনলাম মনে হলো, তা কিছু চুরি টুরি হয়েছে নাকি? এখনো হয়নি, তবে হতেও আর বেশি দেরি নেই। ও তাই বলো, এখনো চুরি হয়নি? তাহলে শুধু শুধু চিৎকার করে নিজের কণ্ঠস্বরটি খারাপ করবার কোনো কারণ তো দেখছি না। ওই কাবলে লোকটা যে তোমার আশকারায় এই বাড়িতে ঢোকার সাহস পেয়েছে, এত বড় আস্পর্ধা, সে কিনা মিনিকে এই টাকাটা দিয়ে গেছে। হ্যাঁ দাদা বাবু, লোকটার মতিগতি তেমন সুবিধের নয়, এটাকে আর বাড়িতে আসতে দিও না। একবার আমাকে হুকুম দিয়ে দেখো, আমি বেটাকে ঘানিটা নিয়ে সারবো। হ্যাঁ, সেটা তুই পারিস। লোকটা ভিন দেশ থেকে এখানে এসছে, খেজুর কাজু কিশমিশ বিক্রি করছে, লোকেদের আপদে বিপদে টাকা ধার দিচ্ছে। আশ্চর্য, একে কিনা বলে খারাপ লোক। যা তুই ভেতরে যা, তোর কাজ কর, গিয়ে যা দেখি। তো তোমার মেয়ের সঙ্গে ওর কিসের এত কথাবার্তা শুনি? কেন, দেশে কি আর কোনো মেয়ে নেই? প্রায় দেখি মিনি স্কুল ব্যাগে নয় কিশমিশ, নয় আখরোট, নয় বাদাম। কেন এত পীড়িত কিসের? সেটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু ওর যে কোনো খারাপ উদ্দেশ্য নেই এটা আমি তোমাকে হলফ করে বলতে পারি। ওকে এত বিশ্বাস? দেখো বিমলা, ওর যদি কোনো ক্ষতি করবার ইচ্ছে থাকতো সেটা অনেক আগেই করতে পারতো। এই তো কাল দুপুরে তুমি ভোলা যখন সবাই দিবানিদ্রা দিচ্ছিলে, বাড়ি ফিরে দেখি রহমত মানে তোমার ওই কাবলেওয়ালা মিনির হাতে বেশ কিছু আখরোট উপহার দিচ্ছে। সেটাও মিনিকে ভালোবেসেই দিচ্ছিল, কিন্তু লোকটা তো এখানে এসছে ব্যবসা করবে বলে, কেন বিনে পয়সায় কিছু দেবে, তাই জোর করে ওর হাতে ওই টাকা খানি দিয়েছিলাম। এই জানি না মা, লোক চিনতে আমার কোনো ভুল হচ্ছে কিনা, সময়ই একদিনের উত্তর দেবে। চল ভেতরে চল মা। हमारा मुल्क तो बहुत अजीब जगह है बाबूजी। चारों तरफ सूखा, बहुत सूखा, पानी तो मिलता ही नहीं। पानी मिलना बहुत मुश्किल है। बाली और बाली, एकदम रेगिस्तान, सिर्फ मरुभूमि, चारों तरफ पहाड़, लेकिन बारिश तो बिल्कुल नहीं। दिन में इतना गर्मी के आप बाहर जाने नहीं सकेगा, लेकिन रात में जब सूरज डूब जाता है इतना ठंडा कि घर से निकल नहीं सकता बाबूजी। दिन में बहुत तकलीफ होता है धूप के लिए और रात में जाड़ा के लिए। बाबूजी, आपका तो ये मुल्क सबसे अच्छा, सबसे बढ़िया मुल्क। हम जो मोहल्ला में रहता है उधर एक बंगाली बाबू हमको एक गाना सुनाया। वो गाना तो आपके देश के लिए बहुत बहुत खूबसूरत है। बाबूजी, बहुत बढ़िया आपका मुल्क का ये गाना। हमें हो तो 100 बांग्ला बोझे ना, लेकिन ये गाना सुनने से मालूम होता है कि दिल में बारिश का ठंडा पानी गिर रहा है। তুমি দেশে ফিরবে কবে রহমত? हम बहुत लोगों को रुपया उधार में दिया बाबूजी। वो सब लोगों से सभी पैसा वापस लेके हमको जल्दी ही काबुल जाने होगा। बहुत रुपया फंसा है बाबूजी। अभी हम जाचे ये पैसा उठाने होगा। ये बहुत बहुत तकलीफ का काम है बाबूजी। लेकिन मुल्क जाने से पहले हमें फिर आसपे वो खोखी से मिलने हमें जरूर आसपे बाबूजी। ঠিক আছে রহমত,
তুমি দেশে যাওয়ার আগে নিশ্চয়ই দেখা করে যেও। তোমাকে কেউ বাধা দেবে না, আমি থাকবো। তুমি নিশ্চয়ই দেখা করে যেও রহমত, তুমি নিশ্চয়ই এসো। बहुत बहुत मेहरबानी आपका बाबूजी, बहुत मेहरबानी। দাদা বাবু, পুলিশ! পুলিশ? পুলিশ কেন? তা তো জানি না। বাড়ি থেকে আছেন? দরজাটা খুলুন। এই কাবলে লোকটাকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি বই কি। কি ব্যাপার ইন্সপেক্টর? হাহ, সেভাবে বললে তো হবে না। কিভাবে চেনেন, কতটা চেনেন, কেন এর থেকে কি টাকা ধার নিয়েছিলেন আপনি? টাকা ধার করবার কোনো প্রশ্নই ওঠে না। তবে লোকটা আমাদের বাড়িতে প্রায় আসতো। প্রায় আসতো? সাসপিশিয়াস। কেন, আপনার আত্মীয় নাকি? হ্যাঁ, আমি বাঙালি, উনি কাবুল দেশের লোক, পারিবারিক আত্মীয়তা হয় কি করে? তাহলে যে উনি বারবার করে বলছেন মিনি পিটিয়ার কাছে যাব, মিনি পিটিয়ার কাছে যাব, এই মিনি পিটিয়াকে একবার না দেখে আমি থানায় যাব না। কে এই মিনি? আমার মেয়ে। ও, বয়স কত? কত আর, এই তো সবে 5-এ পড়েছে। আশ্চর্য, 5? তো এই বয়সের মেয়েরা তো কাবুলিওয়ালা দেখলে পালায়। তা তা আলাপ কতদিনের শুনি? আপনি কি বলতে চাইছেন? বলবার কি আছে? দিনরাত কিডন্যাপিং এর ঘটনা ঘটছে। হে, এই আপনাদের মতো ক্যালাস বাবা মা থাকলে যা হয়। এখন এই এই সন্ডা লোকটা যদি আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত, তখন তো হ্যাপাই পুলিশের। তখন বলতেন যে পুলিশ কোনো কমবেন নয়, অপদার্থ, আরো কত কি। দেখুন অফিসার, আমার মেয়ে আপাতত ঘরের ভেতরেই আছে। অতএব এই মুহূর্তে আপনার সেই ব্যাপারে ব্যস্ত না হলেও চলবে। কিন্তু রহমতের এই অবস্থা হলো কি করে? এত রক্ত! ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। একেবারে হাতে নাতে কট, অ্যাটেম্পট টু মার্ডার। সে কি? ভাগ্যিস লোকটা মরেনি। তবে তবে অবস্থা খুব একটা ভালো নয়, বুঝলেন? আর আর যদি একবার টেসে যায়, তবে তবে সোজা ফাঁসি। সে কি? রহমত, হ্যাঁ। কি হয়েছিল রহমত? হ্যাঁ, বলবে বলবে। আর যদি না মরে ওই লোক, তাহলে লম্বা মেয়াদে যাবে ভেতর। আর আপনার সঙ্গে দেখা করতে চাইলো, তো আপনি বললেন না তো কতটা চেনা। ঠিক করে বলুন, নয়তো আপনিও কিন্তু ফেঁসে যেতে পারেন। ওর নাম আব্দুর রহমত, বাড়ি কাবুলি। এখানে এসেছে কাজু কিশমিশ পেস্তা বিক্রি করে, লোকেদের আপদে বিপদে টাকা ধার দেয়। ব্যাস, আমি এইটুকুই জানি। কিন্তু ঘটনাটা কি? ভয়ঙ্কর ঘটনা মশাই। বোধহয় পাওনা গন্ডা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল, দিয়েছে পেটে ছোড়া ঘষিয়ে। সে কি? রহমত, কি হয়েছিল রহমত? এমনিতে বলবে না, নিয়ে গিয়ে দুঘা দেব, তারপর সব উগড়ে দেবে। আমি দেখেছি সাহেব, আমি সব বলবে। কি দেখেছিস তুই? हमार पासेर बाड़ी हरी बाबू ये बहुत भला आदमी, साथ चले भी आवाज करे ना, किंतु एक कबले लोगटा बहुत खराब, पूरा गुंडा आदमी। क्या एक तो
চাদর না কাপড়া খরিদ করার জন্য হরিবাবু এই কবলিওয়ালা থেকে কিছু রুপিয়া উধার নিয়েছিল। এই কবলিওয়ালা রোজই রুপিয়া চাইতে চলে আসে। আরে আসল ঘটনাটা বল। বলছি সাহেব, সবটাই আমার নিজের চোখে দেখা। বলবো কি সাহেব, ভোরবেলা এসে कड़ा नेड़ेছে। हरिबाबू का बोधहय दिमाग खराब ছিল। ये कबली वाला को देख के ऐसा गाल दिया कि इनका बाप माँ तो पुरुष उद्धार করে দিয়েছে। তারপর उसका बाद বুঝতেই পারছেন, ये कबली वाला अपना झोला में से तो চাকু বার করিয়ে বলল, এ বাবু তুমি টাকা দেবে কিনা বল। তখন হরি বাবু মেজাজ হারিয়ে যেই বলেছে, ভাগ সালা এখান থেকে, কলকাতা এসে বাঙালিকে চাকু দেখাচ্ছিস, ভাগ সালা, একটু রুপিয়া भी পাবি না। ये कबली वाला के बाप মা তুলে গাল भी দিয়েছে, রুপিয়া भी দিচ্ছে না। আরে তা কে কাকে মারলো? ये कबली वाला दिमाग ठंडा रखते पारेनी, पूरा चाकू हरि बाबू के पेट में चला दिया। हरि बाबू चिल्ला के माटीते पड़े गেল। চারিদিকে बहुत রাত। তখন সবাই মিলে एक कबली वाला के पकड़ के रखलो, আর আমি দৌড়ে গিয়ে দোকান থেকে থানায় একটা ফোন করলাম। हाँ बाबूजी, हमें दिमाग ठंडा रखते पारी नहीं। बाजार में बहुत रुपया फंसा हुआ, अभी हम मुलुक जावे, वो सब पैसा ना उठाते पारले, खाली हाथ हम कैसे अफगानिस्तान जाते। उधर उधर मेरा बीबी है, पिताजी है, माताजी है और एक प्यारी सी। চল, অনেক গল্প দিয়েছিস। টাকা পাসনি বলে তুই পেটে পেটে ছোড়া ঢুকিয়ে দিবি? হ্যাঁ, দেখেছেন মশাই, একদম পেটে ছোড়া ঢুকিয়ে দিয়েছে। ও যদি না বাঁচে চাদু, তোমার আর এই দেশে ফেরা হবে না। কি মিস্টার, আপনার আর কিছু বলার আছে? কাবলিওয়ালা ও কাবলিওয়ালা, क्योंकि हमें तुम्हार साथे एक बार देखा করবো বলে এসেছি। খবরদার নামিনি। কাবলিওয়ালা তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছে খোকি, আমি শ্বশুরকে মারবে, বহুত মারবে। খুব জোর বেঁচে গেছেন আপনারা, শুধু এইটুকু বলতে পারি। আর এরকম অচেনা অজানা লোককে এরকম ইন্ডালজেন্স দেখাবেন না, বুঝলেন? চলুন, চল সব। কি হলো তো? আমি আগেই বলেছিলাম। কি সর্বনেশে কথা বল ভোলা। নতুন করে আর কি বলবো বলেন? আমি তো প্রথম থেকেই বলছি, ওই সর্বনেশের লোকটা মিনিকে নিয়ে পালাতো। তোমরা একটু থামবে? বিমলা, ভোলা, বারবার আমার এই এক কথা শুনতে ভালো লাগে না। তোমরা এখন নিশ্চিন্তে থাকো, রহমত আর তোমাদের জ্বালাতে আসবে না। ওর বেশ কয়েক বছর জেল তো হবেই, এর মধ্যে তোমার মেয়ের আর কোনো ফাড়া নেই, বুঝলে? দেখিতে দেখিতে অনেকগুলি বছর কাটিয়া গেল। 12 বৎসর। খোঁজ লইয়া জানিয়াছিলাম, খুন করার অপরাধে রহমতের যাবজ্জীবন কারাদণ্ড হইয়াছে। তাহার কথা এক প্রকার ভুলিয়াই গিয়াছি। আসলে তাহার সহিত আমার আলাপের মেয়াদ তো মাত্র কয়দিনের। আমার কন্যা মিনি এখন যুবতী। আমার সুন্দরী কন্যার পাত্রের অভাব হয় নাই, আজ তাহার বিবাহ।
তোরা জিনিসগুলো সব নিয়ে যা, আমাকে আবার বাজারে যেতে হবে। अरे कन्हैया, गाड़ी से सब सामान जल्दी से उतारना है रे। দাদা বাবু, আমি পুজোর জিনিসগুলো আনতে গেলাম। अरे ये आदमी लोग सामान उतारने में इतना टाइम लगाता है। रुक रुक, हम आ रहे हैं, रुक। বিমলা, ও বিমলা, বলি গেলে কোথায়? সেই সকাল থেকে ভাবছি আসবো আসবো, উফ। তা আমাদের ওই উদোটা টাঙা ডাকতে দেরি করে দিল। আর তারপর আমাদের ওই খেদি সকাল থেকে তুমুল জ্বর। যাই যাই গিয়ে দেখি ভেতরে কি হাঁকা হচ্ছে। বিমলা, ও বিমলা, বলি কোথায় গেলাম? চমৎকার চমৎকার। ভালো দিব্যি। কতকাল রব বলো ভারত হে, বলি কতকাল রব বলো ভারত হে, শুধু ডাল ভাত জলপথ্য করে, দেশে অন্ন জলের ঘোর অনটন, খাও বিস্কি সোডা আর মুরগি মটন। যাই বলো ভাই, এই জোড়াসাগর রবিবাবু খাসা গাল বড় একখানা ছড়া লিখেছেন বটে। হ্যাঁ, তা আমাদের এই মিনি বাপও কিছু কম যায় না কিন্তু। দেখতে দেখতে গোটা 100টা বই সেই শ্রীরামপুরে এই কেরি সাহেবের ছাপাখানা থেকে ছাপিয়ে ফেললে। হ্যাঁ বলুন দেখি। তা বলি লেখক মশাই গেলেন কোথায়? কই রে, সবাই কোথায়? ও লেখক, কাউকে দেখতেই পাচ্ছি না। বিয়ে বাড়ি এত চুপচাপ কেন বলুন তো? আমারই বোধহয় আসতে একটু বেশি দেরি হয়ে গেল। সেই হেডুয়ার মোড় থেকে ফিটন গাড়ি চেপে 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 আসছি, তারপর হক মার্কেটে ফিরিঙ্গিনের বড়দিন নিয়ে এত গ্যাঞ্জা। মনে হচ্ছে বিয়েন বসেছে, লেডিকিনি ভাজা হচ্ছে, গন্ধ পাচ্ছি। এই আপনারা পাচ্ছেন তো? পাচ্ছেন তো? শুন, আমি ভেতরে গিয়ে দেখি আসরটা কেমন জমলো। হ্যাঁ, ওই কোথায় সবাই? কতদিন পরে। হ্যাঁ রে রামদয়াল, ওই বাইরের ওই মেহরাবটা ঠিক করে বাঁধা হয়েছে তো রে? সব দেখে লিয়েছি দাদা বাবু, ওখানেই তো সব লোকজন খানা পিনা করবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর হ্যাঁ রে, সেই কলা গাছ ভার সব এসছে তো রে? এসব কখনো ভুল হয় কি যে বলেন বাবু? আর হ্যাঁ গো, বরকনে টোপর এসেছে তো। আমি দাদার সাথে গিয়ে কিনে নিয়েছি মা। আমি আবার বাইরে যাই, দেখি সব কাজ ঠিকছে এগোচ্ছে কিনা। তাই যা তাই যা তাই যা। আর হ্যাঁ গো, আমার অনেক দিনের শখ ছিল মেয়ের বিয়েতে নহবত বসবে। নহবত তো বসেছে বিমলা, বাইরে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? আহ, তুমি তো আমায় শেষ করতেই দিলে না। আমার কতদিনের শখ ছিল, একদিকে নহবতের সুর, সঙ্গে সারা বাড়ি আলোয় আলো, স্টেশন থেকে বর আসবে ফিটন গাড়ি করে, সামনে পিছনে বাজবে গড়ের বাদ্যি। আচ্ছা, আমাদের তো একটাই মেয়ে বলো। ওসব করতে অনেক টাকা লাগবে বিমলা, আর মেয়ের বিয়েতে এত খরচ। ঠিক আছে, তোমার যখন আবার অত ইচ্ছে, দেখি। বাবুজি, হ্যাঁ, এক আদমি আপনার সাথে দেখা করতে চাইছে। আমার সঙ্গে? এই কে? ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি।
বলছি একবার দেখা করেই চলে যাবে। ঠিক আছে, পাঠিয়ে দে। ঠিক আছে ঠিক আছে। বাবা আজকে এত শুভ দিনে এত ওরে দেখ একটু কাজগুলো সব ঠিক করে কর। बाबूजी হ্যাঁ, ये आदमी আমি বাইরে যাই, বহুত কাজ আছে। রহমত, এ তোমার কি অবস্থা হয়েছে রহমত? জেল থেকে কবে ছাড়া পেলে রহমত? कल शाम को जेल से खलास हुआ बाबूजी। सब हमारा नसीब बाबूजी, सब हमारा नसीब। আজকের এই শুভ দিনে ওর সঙ্গে খেজুরি আলাপ না করলে হয় না। বিমলা, তুমি একটু ভেতরে যাও দেখি। हमारा जिंदगी का 12 बरस झूठ मूठ का चलिए गेलो बाबूजी। वो आदमी तो मरा नहीं, मगर हमार तो कोई वकील छिलो ना। कानून तो गरीब आदमी के लिए नहीं है बाबूजी। দেখো রহমত, আজকে আমার বাড়িতে একটা শুভ কাজ আছে। আজকে আমি না একটু ব্যস্ত আছি, তুমি বরং আজকে এসো রহমত। ठीक है, ठीक है। सलाम बाबूजी। ठीक है, ठीक है। बाबूजी, হ্যাঁ, ओखी के एक बार देखा करते पारबो ना? রহমত, আজকে খুকির জীবনে একটা বিশেষ দিন। আজকে সে বাইরে বেরোতে পারবে না, আজকে সে বাইরে কারোর সঙ্গে দেখাও করতে পারবে না। আর তুমি কি ভাবছো সেই ছোট্ট খুকি এখনো ছোট্ট আছে? हाँ हाँ हाँ, আপনি ঠিক বলিয়েছেন বাবুজি। खोखी तो এখন বড়ি হয়ে গেছে, আর তো আমাকে পहचान করতে পারবে না। बाबूजी, ये थोड़ा अंगूर किशमिश और खोखी के लिए लाया था। मेहरबानी खोखी के थोड़ा सा दिए दिबेन। ও ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও রহমত দাঁড়াও। যখন এটা এটা তুমি একটু এইটা বরং নিয়ে যাও। माफ कीजिए बाबूजी, इसका रुपया हमें लीते पारबेन ना। मेहरबानी हमाके रुपया दिबेन ना बाबूजी। बाबूजी, हमी तो अपना जेमन एक लड़की आछे, हमार भी देश में एक छोटी सी लड़की आछे। हमी तो हमार लड़कीर कथा याद करे खोखी के लिए ये थोड़ा सा मेवा लिए आसी। हमी तो सामान बेचते आसी ना बाबूजी। এটা এটা তো ভুসি দিয়ে কোনো বাচ্চার হাতের ছাপ রহমত। এটা এটা কার হাতের ছাপ রহমত? बाबूजी, अफगानिस्तान में एक छोटा सा गांव में एक छोटी सी घर में मेरा भी एक छोटी सी लड़की है। ये उन्हीं का हाथ का निशाना। না না না, ঠিক আছে রহমত, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও রহমত, আমি দেখছি। বিমলা, বিমলা, মিনিকে একবার এখানে নিয়ে এসো না বিমলা। রহমত, তুমিও যে আমিও সে, তুমিও পিতা আর আমিও পিতা। এত দেরি হচ্ছে কেন? এই এই ভোলা, আগে ডাকছেন দাদা বাবু? হ্যাঁ ভোলা, মিনিকে একবার এখানে আসতে বল না ভোলা। আপনি আজকের দিনে মিনি দিদিকে এখানে ডাকছেন? বৌদিমণি বলে দিয়েছে আজকের দিনে দিদিমণি বাইরের ঘরে আসবে না। যা বলার আপনি ভেতরের ঘরে গিয়ে বলেন। ভোলা, বিমলাকে গিয়ে বল মিনিকে আমি এখানে একটা বিশেষ কারণে ডাকছি। যা 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 যা, তুই বরং মিনিকে নিয়ে আয়। যা। বিয়ের দিন এখানে আসবে? ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভুসি মাখাইয়া কাগজের উপর শিশুকন্যার হাতে এই স্বর্ণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেয়া বেচিতে আসে।
যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। এখনো আসছে না কেন? ওই তো এসেছিস মা? আয় 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 মা, আয় 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 ভেতরে আয়। এই চিনতে পারছো রহমত? এই তো সেই মিনি। খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? বাবা, আপনি আপনি ठीक বলিয়েছেন বাবুজি। हमारा लड़की भी तो खोकी के माफिक बहुत बड़ी हुए গেছে। हार तो हमारे पहचान করতে পারবে না বাবুজি। রহমত, তুমি বরং এটা নাও রহমত। তুমি এটা নিয়ে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। নাও 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 রহমত, আর দেরি করো না, বেরিয়ে পড়ো, শিগগিরই বেরিয়ে পড়ো। লোকটা গেছে, বাঁচা গেছে। টাকা দাও, ভোলাকে এখনই পাঠিয়ে দিই। মোটর গাড়ি, তারপরে করের বাদ্যি, আলোর ঝাড় সব ভাড়া করতে হবে না? ওই দেখো, পরে গেলে যে আর পাওয়া যাবে না। আরে আজকে বিয়ের লগ্ন না? হ্যাঁ বৌদিমণি, আমি এই যাব আর এই আসবো। বিমলা আফগানিস্তানের এক সুদূর মরুভূমিতে একটা ছোট্ট কুড়ে ঘরে ঠিক মিনির মতন একটা মেয়ে আছে। সে তার আব্বাজানের ফেরার অপেক্ষায় রয়েছে। 12 বছর কাবলিওয়ালা ওর মেয়েকে দেখতে পায়নি। ওকে কিছু টাকা সাহায্য করে আমি কি খুব ভুল করেছি বিমলা ওদের মিলন সুখী করতে? ও, তাহলে আমাদের বাড়িতে আর আলোর ঝাড় বসবে না? বর ফিটন গাড়ি করেও আসবে না? করে বাদ দিয়েও বাজবে না? নাই বা বাজলো বিমলা, লোক দেখানো কিছু উৎসব সে নাই বা করলে, সেই টাকায় যদি আরেকটা বাড়িতে উৎসবে চিরাগ জ্বলে ওঠে, তাতে তোমার মেয়েরই মঙ্গল হবে বিমলা, তোমার মেয়েরই মঙ্গল হবে। তবে তাই হোক। চলো প্রাণ ভরে আমরা ওর মেয়েকে আশীর্বাদ করি। ওদের মিলন সুখে আমাদের মিনির কল্যাণ হোক। আপনাদের আশীর্বাদে আমাদের মিনির কল্যাণ হোক। কই আমার সেই সবসময় কথা বলা পুতুলটাকে দেখছি না তো, সে কোথায়? মিনি দিদি তো একরত্তির একটা মেয়ে। कबली वाला पूरा चक्कू हरि बाबू के पेट में घुसा दिया। এই কাবলে লোকটাকে আপনারা চেনেন? লঙ্কা লেবু লুচি খেয়ে পেটটা ভরে গেল। উইস্কি সোডা আর মুরগির মটন। হিং চাই, হিং লিবে, মেওয়া লিবে। ওরে বাবা, কাবুলিওয়ালা এসে গেছে, পালাও পালাও। তোমরা সবাই শ্বশুরবাড়ি যাবে? মিনি, সব ভালো
যার শেষ ভাই। আশা করি আপনারা সবাই খুব আনন্দ পেয়েছেন।